নির্বাচনের খবরাখবরে আরো একবার ফিরতে চাই। এবারে যেতে চাই বান্দরবানে। পার্বত্য জেলা বান্দরবানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। বান্দরবান শহরের হাফেজ ঘোনা ভোট কেন্দ্র থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক। পার্বত্য জেলা বান্দরবানের দুইটি উপজেলায় বান্দরবান সদর এবং আলীকদম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে বান্দরবানের আরও দুটি উপজেলা যে থানসি এবং রোয়াংছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে যে সন্ত্রাসী তৎপরতা এবং অভিযানের কারণে এই দুটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। বর্তমানে আমরা সকাল থেকে যেটি দেখেছি উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। বিশেষ করে মহিলাদের উপস্থিতি আমরা ভোট কেন্দ্রগুলোতে দেখেছি। আমি যে কেন্দ্রটিতে এখন দাঁড়িয়ে আছি এটি হলো হাফেজগোনা কেন্দ্র। এখানে 3144টি ভোট রয়েছে এবং সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরাপত্তার মধ্যে দিয়ে বিশেষ করে আমরা যেটা দিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারা এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে বান্দরবান সদরে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অপরদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বান্দরবানের চাইতেও আলীকদমে নির্বাচনী একটা পরিবেশ সেখানে খুবই উৎসবমুখর আমরা যেটি দেখলাম। এবং বান্দরবানের আবার বিশেষ করে যে আমরা কয়েকটি সন্ত্রাসপ্রবণ এলাকাগুলো রয়েছে যেখানে অভিযানের কারণে এবং যে সন্ত্রাসী তৎপরতার কারণে বেশ কিছু কেন্দ্র এখনো পর্যন্ত খালি রয়েছে এবং ভোটারের উপস্থিতি খুবই কম। এইসব ফারুকপাড়া, লাইপাড়া এবং শারনপাড়া এইসব কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আমরা খুবই কম দেখেছি। তবে বান্দরবান শহরের যে আশেপাশে এবং আলীকদমে আমরা প্রচুর ভোটারদের উপস্থিতি দেখেছি এবং সেখানে উৎসবমুখর পরিবেশে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।